আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই হোটেলে খাইলাম। আসলে খাবারটা অনেক ভালো। দেখেন ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন একটি লোক দাঁড়ায় রয়েছে। আসলে উনি জানি না মানে ক্ষুধায় লাগছে নাকি, মানে উনি চাইতে পারতেছে না হোটেলওয়ালার কাছে। আসেন তো ভাই, যাই দেখি একটু। এই ভালো আছেন আপনি? হ্যাঁ, এই যে হোটেলে আসছেন কেন? খাবার খাইবেন? আপনার বাসা কোথায়? এই তো সামনে। সামনে না? দেশের বাড়ি? এতে না। কি ক্ষুধা লাগছে? হুম, খাবার দেয় না? না হ্যাঁ, চাইছেন খাবার? না না। আসলে দেখেন আমরা কিন্তু খাবার খাইলাম। উনি মনে করেন মানুষে খাবার খাইতেছে আর উনি এখানে মানে চাইছে দেখতে আছে। ঠিক আছে, আসলে ওনার খুব ক্ষুধা লাগছে। আপনি কি দিয়ে ভাত খাইবেন? মুরগের ওস্তাদে। মুরগি গোস্ত দিয়ে? এ ভাই, এই না হেন, এই যে ওনার তো ক্ষুধা লাগছে, এদিকে আহেন না, এদিকে আহেন। কই কি ওনার তো ক্ষুধা লাগছে, আপনি বুঝতে পারছেন? জি দুই একটা পাগল মাগল আইলে খাবার খাবার দিবেন। জি। ঠিক আছে, শুনেন, এই যে আমরা যে সবাই খাইতেছি উনি কিন্তু চায়া রয়েছে। আরে এর এক লোকে কি কইতে নারবেন নেই। কি তুই আর বাল আল্লাহ হ্যান্ডা হ্যান্ডার আল্লাহ। এ ভাই না হেন, এরে কয়। এখন ওনার বাদ দেন, আপনি মুরগি গোস্ত দেখাইবেন? হুম। আচ্ছা খান, দেন, আমি বিল দিবনি ভাই, দেন, সমস্যা নাই। প্রিয় দর্শক, আসলে দেখেন আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে এরকম ক্ষুধার্ত। চায় মনে করেন কোনো জায়গায় গেলে কেউ খাইলে চায় চায় দেখে। আসলে হোটেলার মালিক যারা আছে তাদেরকে বুঝতে হবে যে ওনারা কিন্তু খাবারের জন্য হোটেলে আসছে। কারণ ওনারে যদি হোটেলালারা খাবার দেয় তাতে কিন্তু হোটেলালার ফুরাইব না, আল্লাহ আরও বেচা কিনি বাড়াই দিব এবং বরকত দিব। ঠিক আছে প্রিয় দর্শক, আসলে ওনার কথাই বুঝতে পারলাম উনি একজন মানসিক ভারসাম্যহীন। যাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে উনি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আচ্ছা, আপনি ভাত দিতেছে, আপনি পেট ভরে ভাত খাইবেন, ঠিক আছে? আপনি মুরগি দিয়ে ভাত খাইবেন না? আচ্ছা, এ ভাই দেন। প্রিয় দর্শক, এই দেখেন উনি খানা খাইতেছে। আসলে আমাদের সবার উচিত, যারা হোটেল মালিক আছি যা আছি, এই সমস্ত মানুষগুলাকে দেখলে খাবার দিবেন। আমরা যখন খাইতে বসছি উনি কিন্তু ডবডবায় চায়া রয়েছে। ঠিক আছে, উনি হোটেলওয়ালারে বলতেও পারতেছে না যে আমার ভাত দেও। সকাল থেকে মনে করেন কিচ্ছুই খায় নাই। তো আসলে আমরা যারা হোটেলওয়ালার মালিক আছি, আমরা কি করব, এই লোকটাকে খাবার দিব। আসুক না দু একজন পাগল, খাবার দিবেন, আল্লাহ তাআলা বরকত দিব। ঠিক আছে, যাই। একটা কথা মনে রাখবেন ভাই, মানুষের টাকা দিয়ে আপনি পেট ভরাইতে পারবেন না। যত টাকা দিবেন খালি লাগবই লাগবই, কিন্তু খাবার খাওয়ায় কিন্তু মানুষের পেট ভরানো যায়, আপনি জানেন? মানে পেট ভরলে আর চাইবো না। আর টাকা জিনিসটা বুঝছেন, যত দিবেন খালি চাইবই চাইবই। যাই, ডাউল দেন তো। যাই, প্রিয় দর্শক, আমরা আচ্ছা, আপনি কি মালিক না হোটেলের? না, আমি মহাজনের ছেলে। মহাজনের ছেলে? এ তো মালিকই, মহাজনের ছেলেই তো মালিক। শুনেন, এই যে সমস্ত পাগল আইলে খাওয়াইবেন ভাই আমরা সবসময় খাওয়াই, এখন একটু ভিড় ছিল এই জন্য খাওয়াই নাই। না? খাওয়াইবেন। শুনেন, আমি একটা কথা বলি, দেখেন এই মানুষ আপনারে এই মানুষটার খাওয়াইলে বুঝছেন অনেক সোয়াব। ভাই এটা আমরা জানি, আমরা সবসময় খাওয়াইবেন, ঠিক আছে? যাই, তে ওনার বিলটা রাখলেন, ধরেন এটা আমি দিলাম আর কি। বলতে চাই, একটা জিনিস মনে রাখবেন, যারা কিনা রাস্তায় মানসিক ভারসাম্যহীন বা বিভিন্ন মানুষ আছে তাদেরকে দেখলে খাওয়াইবেন। কারণ এই মানুষগুলো কিন্তু মনে করেন কারো কাছে চাইতেও পারে না, খাইতেও পারে না। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই শেষ। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।